নিরামিষ দিনে সম্পূর্ণ নিরামিষভাবে মটরের এই ঘুগনি রেসিপিটা একদম আলু ছাড়াই চটজলদি তৈরি হয়ে যায় আর খেতেও হয় অত্যন্ত দুর্দান্ত। একবার খেলে মুখে লেগে থাকবে। হাই এভরিওয়ান, স্বপ্নের রান্নার একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে আনুমানিক 5-6 ঘন্টা আগে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সারা রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন। তারপর ভালো করে ধুয়ে প্রেসার কুকারে নিয়ে নিলাম। নিয়ে একটু পরিমাণে নুন দিয়ে দেব হলুদ। হলুদ নুন দেওয়ার পর এখানে আমরা দিয়ে দেব এবার জল, কিন্তু জলটা বেশি ইউজ করব না, মাপে মাপে জলটা দিয়ে দেব। এবার প্রেসার কুকারটাকে বন্ধ করে গ্যাস ওভেনে বসিয়ে দেব। তবে হাই ফ্লেমে প্রথমে রাখবো। একটা সিটি আসার পর মিডিয়াম ফ্লেমে আরও 2-3টা সিটি আসতে দেব। দেখো মটর কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব। তবে এই ঘুগনিতে কিন্তু সর্ষের তেলটা ইউজ করলে টেস্টটা আরও দারুণ হয়। দিয়ে দেব 2টো তেজপাতা, তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন। এখানে আমি আগের থেকে একটি মশলা গুলিয়ে রেখেছিলাম, জিরে গুঁড়ো, ধনা গুঁড়ো আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। তো সেই মশলাটা দিয়ে এবার একটু মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। তবে দেখো মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে সেই সিদ্ধ করা মটরগুলো দিয়ে দেব। তবে বন্ধুরা, এইভাবে ঘুগনি বানালে রুটি, ভাত, পরোটা, লুচি, পুরি যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এবার হাই ফ্লেমে ভালো করে টকবকাতে দেব। শেষে এখানে নামানোর আগে দিয়ে দেব গরম মশলা। তবে দেখো ঘুগনি রেসিপিটা রেডি। আলু ছাড়াই খুব সহজেই এই রেসিপিটা তৈরি হয়ে যায়। ঘুগনি তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু এইভাবে বানিয়ে অবশ্যই ট্রাই করো, দুর্দান্ত লাগবে খেতে। তবে বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার আসছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।